রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম ছুঁইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ আরে আরো মহব্বতে বলতে কষ্ট হয়েছে না মহব্বত লাগছে আলহামদুলিল্লাহ আরেকবার বলেন যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন তত বেশি আল্লাহর নিয়ামত বরাদ্দ হবে যত বেশি শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তত বেশি খুশি হবে এখন তো আলহামদুলিল্লাহ বলে না কেন না জানেন কারণ পেটে যখন খিদা লাগে সবাই বলে আই এম ভেরি টায়ার্ড কারণ বিসমিল্লাহ বলার কোনো খবর কয় বিসমিল্লাহ অচিন দেশে বেড়াইতে গেছে কি কারণ আমি তো অনেক বেশি উইক দুর্বল আমি বিসমিল্লাহ বলবো কখন যখন খাওয়াটা শেষ হয় তখন বলে আই এম ভেরি রিল্যাক্স আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই কারণ আলহামদুলিল্লাহ মামার বাড়ি গেছে এত বেশি খাইছি খাইতে 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 100% আমরা কি হয়ে গেছি রিল্যাক্স হয়ে গেছি এজন্য ফার্স্ট টাইমে উইক আর লাস্ট টাইমে রিল্যাক্স এজন্য শুরুতে নাই বিসমিল্লাহ শেষে নাই আলহামদুলিল্লাহ এইজন্য আল্লাহ কয় আলহামদুলিল্লাহ আমি তোমরা যেহেতু বলে গেছো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আর আমিও তোমাদের মাঝখান থেকে বরকতটা উঠাইয়া নিয়ে আসছি ঠিক নাউজুবিল্লাহ কোন চালাক মানুষ আছে কিছু দর্শককে দেখছো নি আল্লাহ নাউজুবিল্লাহ আগে আগে কইয়া লইছে আলহামদুলিল্লাহ বলেন এবার একটা মেসেজ দিব আমাদের দেশে ডায়াবেটিসের রোগী আছে না নাই হার্টের রোগী আছে না নাই কোলেস্টেরল আছে না নাই নতুন নতুন বন্ধু রোগ করোনা আসছে কিনা ডেল্টা ভেরিয়েন্ট আসছে কিনা ওমিক্রন আসছে কিনা এখন আবার বর্তমানে রানিং চলতেছে বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক যোগান যেটা দেয় সেটা হলো গৃহপালিত পশু দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল অ্যান্ড ইউজফুল অ্যানিমেল গরু হলো গৃহপালিত পশু এবং আমাদের কি উপকারী পশু না সে আমাদের উপকার দেয় না আপনারা জানেন কিনা জানি না যেহেতু আপনারা নবীর জীবনী থেকে আলোচনা শুনতে চেয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে তথ্যগুলো দিচ্ছি আপনাদের কাছে কি মনোভূত হচ্ছে শুনতে ভালো লাগতেছে যার কাছে শুনতে ভালো লাগবে তার কাছে মানতেও ভালো লাগবে এখন পশুর উপর একটা বিমার এসেছে আমাদের যারা পশু বিশেষজ্ঞ আছে ওনারা একাধিকবার মিডিয়ার সামনে বলেছেন গরুর যেই বিমার এসেছে সেটার নাম হলো লাম্পি স্কিন ডিজিজ
পশুর উপর এসেছে। আপনারা এখানে আসছে কিনা জানি না, গরুর বডিতে বড় বড় ফোসকা পড়ে যায়। কি হয়ে যায়? বড় বড় ফোসকা পড়ে যায়, খুরা থেকে নিচ দিয়ে পচন ধরে পুরো বডিতে ফোসকা পড়ে যায়। এবং এই ফোসকাটা তার যে গোস্তগুলো আছে, বডিতে যে গোস্তগুলো আছে, এই ফোসকাটা ভিতরে এমন ভাবে কাজ করে, তার এই গরুর এই গোস্তটা পর্যন্ত মার্বেলের মতো একবারে কি হয়ে যায়, মানে গর্ত হয়ে যায়। এত এইরকম অবস্থা হয়। এটা কি মনে করেন না আমাদের জন্য, কি এটা আমাদের জন্য কষ্ট না? আর জোরে, এটার জন্য দায়ী কে? আমরাই তো। আল্লাহ তো বান্দাকে ভালো করে বানাইছে। এই পৃথিবী ফি সিত্তাতি আয়াম, মাত্র 6 দিনে সব কুল কায়নাত সৃষ্টি কমপ্লিট করেছেন। আমাদের জন্য এত বিশাল এক পৃথিবী উপহার দিয়েছেন। কি দিয়েছেন? করোনা কালে আপনারা সবাই দেখেছেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ছোট ছোট কীট পতঙ্গগুলো, তাদের জন্য পর্যন্ত পৃথিবীতে বিচরণ ওপেন ছিল, কোনো প্রতিবন্ধকতা ছিল না। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু যত প্রতিবন্ধকতার দেয়াল দাঁড়িয়েছিল, ঠিক না? বন্ধুরে আমার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আপনারা ইতিহাস জানেন কিনা জানি না, এখন বর্তমানে যেই দেশকে আরবের পার্শ্ববর্তী দেশ ইরান বলে জানে, এই ইরানের নাম এক সময় ছিল পারস্য। কি ছিল? এখানে আসার কারণ বন্ধু, অত্যন্ত চমৎকার মেসেজ আপনাদেরকে আমার নবীর জীবন থেকে দিব। বর্তমানে যে এটাকে ইরান বলি আমরা জানি, এই দেশের এক সময় নাম ছিল বন্ধু পারস্য। আমার নবী যখন পৃথিবীর বুকে বন্ধু ধরাধামে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার আগে কিন্তু কি ছিল নাম? ইয়াসরিফ। বড় ভয়ঙ্কর ছিল। কিন্তু নবীর আগমনের পরে বন্ধু মদিনা, যে মদিনার বাতাস পুরো শীতল হয়ে গেছে। মক্কা থেকে নবী মদিনায় হিজরত করতে বন্ধু গেলেন। বন্ধু ওই কালের যে পারস্যের মানুষগুলো চিন্তা করতেছেন যে আরবের মানুষগুলো আগে মারামারি করত, কাটাকাটি করত, খুনোখুনি করত, কত অন্যায় অত্যাচার বেবিচার জুলুম করত। কিন্তু কি এমন পরিবর্তন তাদের মাঝে আসলো রে, গোটা পৃথিবীতে তাদের এই গুণের কথা ছড়িয়ে গেল। তখন বন্ধু ওই যে এই কালে ইরান, ওই কালে ছিল পারস্যের